গুড আফটারনুন এভরিওয়ান। আজকে আমরা কি বিষয়ে পড়বো বলো তো? আজকে আমরা পড়বো হচ্ছে প্রিপোজিশনের ব্যাপারে। হ্যাঁ, প্রিপোজিশন কি আমরা প্রথমে জেনে নেব। প্রিপোজিশন হচ্ছে, দেখো, প্রিপোজিশন এই ওয়ার্ডটার মধ্যে আমাদের কিন্তু পজিশন রয়েছে, তাই না? পজিশন মানে কি? পজিশন মানে হচ্ছে অবস্থান, মানে একটা জিনিস কোন জায়গায় রয়েছে, হ্যাঁ, তার পজিশন কি, এইটা হচ্ছে প্রিপোজিশন। আমরা একটু পিপিটির মাধ্যমে দেখে নিই যে প্রিপোজিশন জিনিসটা কি বা প্রিপোজিশন ক ধরনের হয়। আজকে আমরা খুব বেশি অনেক কিছু পড়বো না প্রিপোজিশনের ব্যাপারে। আজকে আমরা মেনলি প্রিপোজিশনের দুটো টাইপ সম্পর্কে জানবো। হ্যাঁ, সেই দুটো টাইপ কি? একটা হচ্ছে প্রিপোজিশন অফ টাইম, একটা হচ্ছে প্রিপোজিশন অফ প্লেস। হ্যাঁ, প্রিপোজিশনের টাইম আর প্লেসের ব্যাপারে আমরা আজকে জানবো। প্রিপোজিশন কি আমরা একটু আগে জেনে নিই, একটু ইন্ট্রোডাকশনটা দেখে নিই না। বলছে prepositions show the relationship of a noun or pronoun with other words in a sentence। মানে প্রিপোজিশন কি করে, নাউন বা প্রোনাউনের সাথে আমাদের সেন্টেন্সে আর যে ওয়ার্ডগুলো রয়েছে তাদের রিলেশনশিপটা দেখায়। হুম, মানে নাউন বা প্রোনাউনের সাথে কি সম্পর্ক, এইটা হচ্ছে আমাদের প্রিপোজিশন দেখায়। ঠিক আছে? মানে ধরো আমি বললাম যে আহ রাম ইজ সিটিং ইন দ্য ক্লাসরুম। ঠিক আছে, রাম ক্লাসরুমে বসে আছে। তাহলে এখানে আমাদের নাউন বা প্রোনাউন কে? আচ্ছা, দেখ, এইভাবে আমাদের দেখায়। যদি আমি লিখি যে রাম রাম ইজ সিটিং সিটিং ইন দ্য ক্লাসরুম। রাম ইজ সিটিং ইন দ্য ক্লাসরুম, এখানে আমাদের নাউন বা প্রোনাউন কোনটা? এখানে আমাদের একটা নাউন রয়েছে, তাই না? সেটা কি? সেটা হচ্ছে রাম। ভার্ব রয়েছে, ভার্বটা কি? সিটিং। সিটিং মানে কি? বসে আছে। ক্লাসরুমটা এটাও একটা জায়গার নাম, তাই না? তাহলে এটাও আমাদের হচ্ছে নাউন। আমাদের তাহলে এখানে একটা নাউন রয়েছে, এখানে একটা নাউন রয়েছে, আর এখানে একটা ভার্ব রয়েছে, তাই তো? রাম ইজ সিটিং ইন দ্য ক্লাস। এইখানে দেখো, রাম কোথায় বসে আছে? না, ক্লাসের মধ্যে। এইটা বোঝানোর জন্য আমরা কি ইউজ করেছি? আমরা ইউজ করেছি হচ্ছে ইন। ইন মানে কি? ইন মানে হচ্ছে মধ্যে। তাহলে আমাদের রাম কোথায় আছে? না, ক্লাসরুমে আছে। ঠিক আছে, ক্লাসরুমের ভেতরে আছে, ক্লাসরুমের মধ্যে আছে। রাম কোথায় বসে আছে? ক্লাসরুমের মধ্যে বসে আছে। তাহলে রামের সাথে বসা বা ক্লাসরুমের কি সম্পর্ক, এটা কে বোঝাচ্ছে? এটা হচ্ছে এই আমাদের ইন ওয়ার্ডটা বোঝাচ্ছে। ইন ওয়ার্ডটা হচ্ছে আমাদের প্রিপোজিশন। ঠিক আছে, ইনটা হচ্ছে আমাদের প্রিপোজিশন। তাহলে আমরা আরেকটু দেখে নিই। আচ্ছা, তাহলে বোঝা গেল প্রিপোজিশন কি দেখায়, নাউন বা প্রোনাউনের সাথে সেন্টেন্সে আর যে ওয়ার্ড গুলো রয়েছে তাদের কি সম্পর্ক, সেটাকে দেখায় হচ্ছে প্রিপোজিশন। ঠিক আছে, আজকে আমরা কিসের ব্যাপারে পড়বো? উই উইল লার্ন অ্যাবাউট প্রিপোজিশনস অফ টাইম অ্যান্ড প্লেস। প্রিপোজিশনের তো অনেকগুলো ভাগ হয় না, তো সেটার আমরা দেখবো টাইমের ক্ষেত্রে আমরা কি কি প্রিপোজিশন ইউজ করি, সময়ের ক্ষেত্রে আর জায়গার ক্ষেত্রে আমরা কি কি প্রিপোজিশন ইউজ করি, এইগুলো আমরা দেখবো আজকে। আচ্ছা, প্রথমে আমাদের কি রয়েছে? প্রথমেই রয়েছে প্রিপোজিশনস অফ টাইম। আচ্ছা, কমন এক্সাম্পল কি? আমরা কোন কোন জিনিসগুলো ব্যবহার করি প্রিপোজিশন অফ টাইম বোঝাতে? অ্যাট, অন, ইন, এগুলোরও না নির্দিষ্ট নির্দিষ্ট নিয়ম আছে যে কোনটাকে কখন ইউজ করব। আমরা ধরো যেখানে অ্যাট ইউজ করব সেখানে কিন্তু আমরা অন ইউজ করব না, যেখানে অন ইউজ করব সেখানে কিন্তু ইন ইউজ করব না। ঠিক আছে, বাইটার একটা নির্দিষ্ট নিয়ম আছে যে বাইটা কখন বসে, ডিউরিংটা কখন বসে। ঠিক আছে, এই যে অ্যাট, অন, ইন, বাই, ডিউরিং, সিন্স, ফর, ফ্রম, টু, এইগুলো হচ্ছে সব আমাদের প্রিপোজিশন অফ টাইম। আচ্ছা, তোমরা এই রকম খুব শুনে থাকবে যে চাকরির ক্ষেত্রে বলে যে ধরো যারা সেই সকাল 9টায় কাজে যায় বিকেল 5টার সময় বাড়ি আসে,
তাদেরকে অনেক সময় বলা হয় তারা কিরকম জব করছে, না তারা 9 to 5 জব করছে। 9 to 5 মানে হচ্ছে ফ্রম 9 AM টু 5 PM, মানে 9টা থেকে 5টা অবধি। হুম, এইটা হচ্ছে বলা হয়। আচ্ছা, আমরা প্রথমেই দেখি একটা কখন বসাবো। একটা আমরা বসাবো হচ্ছে ফর প্রিসাইজ টাইম। প্রিসাইজ মানে কি বলতো? প্রিসাইজ মানে হচ্ছে নির্দিষ্ট। নির্দিষ্ট সময়ের জন্য আমরা একটা বসাবো। ঠিক আছে, মানে ধরো আমি বললাম এক্স্যাক্টলি 2টোর সময়। 2টোটা তো একটা নির্দিষ্ট সময়, তাই না? দুপুর 2টো। আমি তাহলে বলবো মিট মি অ্যাট 2 PM। ঠিক আছে, দুপুর 2টোর সময় আমার সাথে দেখা করো, বা আমার সাথে একদম মাঝরাতে দেখা করো, মিট মি অ্যাট মিডনাইট, মিট মি অ্যাট লাঞ্চ। আমি যখন লাঞ্চ করতে যাব একটা নির্দিষ্ট সময়, তখন আমার সাথে দেখা করো। তাহলে কোনো নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে আমরা কোন প্রিপোজিশনটা ইউজ করি? অ্যাট। কোনো যদি আমরা প্রিসাইজ টাইমের কথা বলি, একটা নির্দিষ্ট সময়ের কথা বলি, তখন আমরা প্রিপোজিশনস অফ টাইমে অ্যাট ইউজ করি। অন কখন ইউজ করি? অন ব্যবহার করি হচ্ছে আমরা দিন বা কোনো ডেটের আগে। ঠিক আছে, মানে ধরো আমি বললাম যে ইট রেইনড অন মানডে, বা ইট ওয়াজ আ হলিডে অন মানডে। সোমবারে একটা হলিডে ছিল। ঠিক আছে, তাহলে কোনো দিন বা কোনো পার্টিকুলার ডেটের আগে, আজকে কত তারিখ? আজকে 25 সেপ্টেম্বর, তাই না? 2025, 2025-এর আজকে 25 সেপ্টেম্বর। তাহলে এই ডেটটা যদি আমি বলি যে আই টট প্রিপোজিশনস অফ টাইম অ্যান্ড প্লেস অন 25 সেপ্টেম্বর, মানে 25 সেপ্টেম্বরে আমি প্রিপোজিশন অফ টাইম অ্যান্ড প্লেসটা পড়িয়েছি। বোঝা যাচ্ছে? তাহলে কোনো একটা নির্দিষ্ট ডেট যদি আমি বলি বা কোনো দিন, মানডে হতে পারে, সানডে হতে পারে, টিউসডে, ওয়েনসডে, থার্সডে, ফ্রাইডে, অন ফ্রাইডে। ঠিক আছে, আই উইল গো টু ইয়োর প্লেস, আমি শুক্রবারে তোমাদের বাড়িতে যাব। তাহলে কখন হবে এইগুলো কিন্তু মনে রাখতে হবে, যে কোন জিনিসটা কখন হচ্ছে। অন কখন হবে? অন হয় হচ্ছে কোনো ডে বা ডেটের আগে। ঠিক আছে, ডে বা ডেটের আগে আমরা সবসময় অন ইউজ করি। অন নিউ ইয়ার্স ডে, ঠিক আছে, মানে নিউ ইয়ারের দিন যেদিন ছিল সেই দিন, তখন আমরা কিন্তু অন ইউজ করছি। ইন কখন ইউজ করি? ইন মানে কি? আমি যে যখন তোমাদের বোর্ডে লিখলাম রাম ইজ সিটিং ইন দ্য ক্লাসরুম, ইন মানে কি? ইন মানে মধ্যে। আচ্ছা, মান্থ কি একদিনে শেষ হয়? হয় না। মান্থ মানে অনেকগুলো দিন থাকে তার মধ্যে, অলমোস্ট প্রত্যেকটা মান্থে 30 ডেজ থাকে। কোনো মান্থে 28, কোনো মান্থে 31, এরকম করে আমরা বলছি অ্যাপ্রক্স মাসে মোটামুটি আমাদের 30টা দিন থাকে, তাই না? তাহলে সেই দিনের মধ্যে যে কোনো একটা, আই ওয়েন্ট টু কলকাতা ইন জুলাই, আমি জুলাইয়ে কলকাতা গেছিলাম। তার মানে জুলাইয়ের মধ্যে কিন্তু অনেক দিন আছে, তার মধ্যে যে কোনো একটা দিন হতে পারে বা যে কোনো কিছু দিন হতে পারে জুলাইয়ের মধ্যে। তাহলে অনেকটা বড় সময় যদি হয় তার মধ্যে আমি যখন বলছি, তখন তার আগে আমরা ইন ইউজ করি। ইন তাহলে কখন কখন হবে আমাদের? ইন হবে হচ্ছে আমাদের মাসের ক্ষেত্রে, বছরের ক্ষেত্রে, আর সেঞ্চুরির ক্ষেত্রে। সেঞ্চুরি মানে কি? 100 বছরকে সেঞ্চুরি বলে। এখন আমরা তো ধরো আমাদের সালটা কি, এটা 2000 সাল, তাই না? 2025 চলছে, এটাকে বলে হচ্ছে 21st সেঞ্চুরিজ। ঠিক আছে, 2020টা হচ্ছে আমাদের 19th সেঞ্চুরি। ঠিক আছে, এইরকম ভাবে আমরা বলি। আচ্ছা, তাহলে আমরা দেখো 19th সেঞ্চুরির আগে আমাদের ইন বসবে। ঠিক আছে, জুলাইয়ের আগে আমাদের কি বসবে? ইন বসবে। যে কোনো মান্থ বললাম, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 12টা মাস আছে, প্রত্যেকটার আগে কিন্তু আমাদের ইন বসবে। হ্যাঁ, মান্থের আগে কি বসবে? কোন প্রিপোজিশন? ইন। আচ্ছা, ইয়ারের আগে কোন প্রিপোজিশন বসবে? একটা স্পেসিফিক ইয়ার, তার আগে প্রিপোজিশন বসবে হচ্ছে আমাদের ইন। ঠিক আছে, কারণ ধরো 2020-তে তো অনেকগুলো দিন আছে না, তার মধ্যে যে কোনো একটা দিন, সেই কারণে তার সাথে ইন বসবে। আর 19th সেঞ্চুরি, একটা সেঞ্চুরি বলছে, একটা সেঞ্চুরি হয় হচ্ছে 100টা বছর নিয়ে। হ্যাঁ, 100টা বছর নিয়ে হয় হচ্ছে আমাদের একটা সেঞ্চুরি।
তাহলে তার মধ্যেও যে কোনো দিন হতে পারে, তাই না? যে কোনো মাস, যে কোনো সময় হতে পারে। সেই জন্য তার আগেও আমাদের ইন বসবে। বোঝা যাচ্ছে? আচ্ছা, বাই কখন ইউজ করবো আমরা দেখি। বাই হচ্ছে, আমি যদি বলি যে এটার মধ্যে হয়ে যাবে, নো লেটার দ্যান আ স্পেসিফিক টাইম, মানে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে। মানে ধরো আমি বললাম আমি 8টার মধ্যে কাজটা শেষ করে দেবো, আই উইল ফিনিশ দ্য ওয়ার্ক বাই 8 o'clock। এখানে কিন্তু আমি একটা নির্দিষ্ট সময় দিচ্ছি, সেটা হচ্ছে আমার 8 o'clock, কিন্তু তারপরে না, মানে ওই সময়ের মধ্যে। তোমাদের ধরো স্কুলে প্রজেক্ট দেয় না, অ্যাসাইনমেন্ট, বলে না এত তারিখের মধ্যে জমা করতে হবে। সো ইউ হ্যাভ টু সাবমিট দ্য প্রজেক্ট বাই আ স্পেসিফিক টাইম। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের প্রজেক্টটা সাবমিট করতে হবে, প্রজেক্টটা জমা দিতে হবে। হ্যাঁ। আচ্ছা, এক্সাম্পল কি রয়েছে দেখো। নো লেটার, লেটার মানে কি পরে, মানে পরে নয়, একটা নির্দিষ্ট সময়ের পরে নয়, মানে ওই সময়ের মধ্যে। বাই 8 o'clock, যেরকম এক্সাম্পল দিলাম। উই রিচ স্কুল, উই রিচ স্কুল বাই 8 o'clock, আমরা 8টার মধ্যে স্কুলে পৌঁছে গেছিলাম। তাহলে নির্দিষ্ট সময়টা হচ্ছে আমার 8 o'clock, বাই 8 o'clock মানে হচ্ছে ওর মধ্যে। বাই টুমরো মানে কালকের মধ্যে। ধরো আমি বললাম যে আই উইল রিচ দিল্লি বাই টুমরো, আমি দিল্লি পৌঁছে যাব কালকের মধ্যে। তাহলে টুমরো, কালকেটা আমার একটা নির্দিষ্ট সময়, আমি বলছি তার থেকে দেরি হবে না, তার আগে আমি পৌঁছে যেতে পারি, ঠিক আছে, কিন্তু তার থেকে দেরি হবে না। ওকে, বোঝা যাচ্ছে আশা করি। সেই সময় আমরা বাই ইউজ করি একটা নির্দিষ্ট সময়ের আগে কিছু বোঝাতে। এগুলো জেনারেলি আমরা ওই ধরো প্রজেক্ট বা অ্যাসাইনমেন্ট বা টাস্কের সময় এগুলো আমরা দেখি খুব ফ্রিকোয়েন্টলি, খুব বেশি ইউজড হতে। আচ্ছা, সিন্স আর ফর কখন হয়? ডিউরেশন, ডিউরেশন মানে কি, একটা পিরিয়ড অফ টাইম, একটা সময়ের মধ্যে। মানে ধরো এই আজ থেকে কালকের মধ্যে, এটা তো একটা বেশ বড় একটা সময়, তাই না? আমি বলছি আজ থেকে কালকের মধ্যে। সিন্স মানে হচ্ছে এইরকম বেশ অনেকটা সময়। ধরো এখানে যেমন লেখা আছে 2 বছর। আই লিভ ইন কলকাতা, আই এম লিভিং ইন কলকাতা ফর 2 ইয়ার্স। আমি কলকাতাতে রয়েছি 2 বছর ধরে। ঠিক আছে, ফর 2 ইয়ার্স, মানে আমি কিন্তু 2 বছর আগে কলকাতায় এসেছি, এসে আমি এখনো রয়েছি। ঠিক আছে, তখন আমরা সিন্স ইউজ করি। কোনো কাজ যখন শুরু হয়ে গেছে, সেটা এখনো চলছে, তার জন্য আমরা কোন প্রিপোজিশন ইউজ করি? ফর বা সেন্স। ফরটা হচ্ছে আমরা জেনারেলি ইয়ারের ক্ষেত্রে ইউজ করি, যে 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর। আর সিন্সটা হচ্ছে আমরা ইউজ করি হচ্ছে নেম অফ দ্য ইয়ারের জন্য। হ্যাঁ, যেমন 2010 বলছে আই, আমি যদি বলি যে আই লিভ ইন কলকাতা সিন্স 2010, মানে 2010 সাল থেকে আমি কলকাতায় থাকছি। ওটাও কিন্তু থেকে ফর 2 ইয়ার্স, 2 বছর থেকে। আর এটা কি বলছে, এটা হচ্ছে 2010 সাল থেকে। তাহলে এটা একটা ডিউরেশন বোঝাচ্ছে, যে এটা অনেক আগে শুরু হয়েছে, চলছে এখনো, তাই না? তো সেই জন্যে এই সময় আমরা কি ইউজ করি প্রিপোজিশন? সিন্স বা ফর। ডিউরিংটা কখন করি? ডিউরিং হচ্ছে কোনো কিছু চলছে, ঠিক আছে, সে তার মধ্যে যদি কিছু ঘটে, সেই সময়টার মধ্যে কোনো একটা নির্দিষ্ট কাজ চলছে, তার মধ্যে যদি কিছু ঘটে, সেটা হচ্ছে ডিউরিং। ঠিক আছে। আমি যদি বলি আই গট সিক ডিউরিং দিস সামার, মানে এই যে গরমকালটা চলছিল তার মাঝখানে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। ঠিক আছে, ডিউরিং মানে একটা পিরিয়ড অফ টাইমের মধ্যে, একটা সময় চলছে, তার মধ্যে যদি কিছু ঘটে তখন আমরা ডিউরিং বলি। যদি বলি মাই ফোন র্যাং ডিউরিং দ্য মিটিং, মানে একটা মিটিং চলছিল, তার মধ্যে কি হলো, আমার ফোনটা বেজে উঠলো। ঠিক আছে, মাই ফোন র্যাং ডিউরিং দ্য মিটিং। বোঝা গেল তাহলে? বোঝা গেল তো? আচ্ছা, এইবার আমরা দেখে নিই এক্সাম্পল গুলো। হ্যাঁ, দ্য ট্রেন লিভস অ্যাট 6 o'clock, কি পড়লাম? পার্টিকুলার সময়। পার্টিকুলার সময়ের আগে আমাদের কি বসে? অ্যাট, তাই তো? 6 o'clock একটা নির্দিষ্ট সময়। তাহলে দ্য ট্রেন লিভস অ্যাট 6 o'clock, ট্রেনটা 6টার সময় ছাড়বে। আই ওয়াজ বর্ন অন মানডে, আমি জন্মেছিলাম কোন দিন? না, সোমবারের দিন। মানডে একটা নির্দিষ্ট ডেট, একটা নির্দিষ্ট ডে, একটা নির্দিষ্ট ডেটের আগে অন বসে। ইয়ারের আগে কি বসে? ইয়ারের আগে বসে হচ্ছে ইন।
শি গ্রাজুয়েটেড ইন 2019। 2019-এ সে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে। প্লিজ সাবমিট দ্য প্রজেক্ট বাই ফ্রাইডে। তোমাদের এক্ষুনি আমি বাইটা প্রজেক্টের এক্সাম্পল দিয়ে বোঝালাম না? দেখেছো কেমন এখানেও দিয়েছে? দিয়ে বলছে যে ফ্রাইডেতে মানে শুক্রবারের মধ্যে তোমাদের প্রজেক্টটা কিন্তু দয়া করে জমা দিয়ে দিও। ঠিক আছে? একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বোঝাতে আমরা ইউজ করি হচ্ছে বাই। এই ডেটটা রয়েছে, এটা হচ্ছে তোমার ডেডলাইন, তার মধ্যে করতে হবে, তার পরে করলে হবে না, তার আগে করতে হবে। উই হ্যাভ লিভড হেয়ার সিন্স 2015। আমরা 2015 থেকে এখানে বসবাস করছি। 2015 থেকে করছি, ঠিক আছে? তো এরকম ইয়ার দেওয়া থাকলে, ইয়ারের নাম দেওয়া থাকলে তার আগে সেন্স বসে, হ্যাঁ। হি স্টেড ইন লন্ডন ফর 3 মান্থস। সে লন্ডনে থেকেছিল কমাসের জন্য না 3 মাসের জন্য? তাহলে এরকম মান্থের ডিউরেশন বা ইয়ারের ডিউরেশন থাকলে হচ্ছে আমাদের ফর হবে। আর ইটস রেইনড আ লট ডিউরিং দ্য নাইট। ঠিক আছে? ডিউরিং দ্য নাইট মানে হচ্ছে নাইটের মধ্যে, নাইটটা তো একটা বেশ খানিকটা সময় ধরে আমাদের রাতটা চলে, তাই না? তো রাতের মধ্যে কোনো একটা সময় বেশ বৃষ্টি হয়েছে। তো বলছে ইট রেইনড আ লট ডিউরিং দ্য নাইট, রাতে বেশ বৃষ্টি হয়েছে। আচ্ছা, এর মধ্যে শুনে রাখো, নাইটের আগে সব সময় যদি আমি বলি যে রাত্রিবেলা, অ্যাট নাইট বসে, হ্যাঁ। এগুলো আমরা পরেও করবো। আচ্ছা, এগুলো তোমাদের আমি ওয়ার্ড বল অ্যাক্টিভিটির মাধ্যমে আরো বুঝিয়ে দেবো, ঠিক আছে? আরো অনেক আমাদের প্রিপোজিশনস অফ টাইম আছে, প্লেস আছে, সেগুলো আমাদের পড়তে পড়তে জানতে হবে। যত পড়বো তত তো জানতে পারবো, তাই না? সেগুলো আমাদের পড়ে পড়ে জানতে হবে। আচ্ছা, প্রিপোজিশনস অফ প্লেস কি রয়েছে দেখি, মানে জায়গার ক্ষেত্রে আমরা কোন কোন প্রিপোজিশন গুলোকে ইউজ করি। কমন কিছু রয়েছে, অ্যাট, অন, ইন, অ্যাবাভ, আন্ডার, বিটুইন। অ্যাট কখন হয়? একটা নির্দিষ্ট জায়গায় থাকলে। অন মানে কি? অন মানে হচ্ছে ওপরে। অনের একটা মজা হচ্ছে, অন তখনই হবে যদি তোমার জিনিসটা একদম ওপরে লেগে থাকে, জিনিসটাকে যদি টাচ করে থাকে। আমি বলবো দ্য বুক ইজ অন দ্য টেবিল। ঠিক আছে? বইটা টেবিলের ওপরে। অন সারফেস, অন দ্য টেবিল, অন দ্য ওয়াল, অন দ্য ফ্লোর। আর অ্যাবভ, অ্যাবভ মানেও কিন্তু ওপরে, কিন্তু অ্যাবভ মানে হচ্ছে বেশ খানিকটা ওপরে। দ্য ফ্যান ইজ অ্যাবভ দ্য টেবিল। ঠিক আছে? দ্য বুক ইজ অন দ্য টেবিল, কিন্তু কারণ বইটা কিন্তু টেবিলের ওপর লেগে আছে। কিন্তু দ্য ফ্যান ইজ অ্যাবভ, অ্যাবভ মানেও কিন্তু ওপরে। হুম, হায়ার পজিশন। অন মানেও ওপরে। কিন্তু এটা হচ্ছে অ্যাবভ আর অনের মধ্যে পার্থক্য, যদি লেগে থাকে, টাচ হয়ে থাকে, তাহলে সেখানে অন হবে। আর যদি ও টাচ না হয়ে থাকে, দ্য স্কাই ইজ অ্যাবভ আওয়ার হেড, দ্য ক্লাউডস আর অ্যাবভ আওয়ার হেড। ঠিক আছে? ওভার দ্য ব্রিজ। হ্যাঁ, এইরকম জিনিসগুলোর ক্ষেত্রে অ্যাবভ বা ওভার হয়। অনটা হয় হচ্ছে সারফেসের ক্ষেত্রে। ইন কখন হয়? ইন হচ্ছে একটা এনক্লোজড স্পেস, মানে একটা বদ্ধ জায়গার ভেতরে যদি থাকে, একটা বদ্ধ জায়গার মধ্যে, তখন সেখানে হচ্ছে ইন। যেমন আমরা লিখলাম রাম ইজ সিটিং ইন দ্য ক্লাসরুম। রাম ক্লাসরুমের মধ্যে বসে রয়েছে, ক্লাসরুমটা একটা বদ্ধ জায়গা, তার মধ্যে রাম বসে রয়েছে, সেই কারণে ইন হলো, হ্যাঁ। অ্যাবভ বা ওভার কখন হবে? হাইয়ার পজিশন, বললাম এক্ষুনি। আন্ডার মানে কি? আন্ডার মানে হচ্ছে নিচে। ঠিক আছে? আন্ডার দ্য ট্রি। বিনিথ মানে কি? বিনিথ মানেও নিচে। বিনিথ দ্য ট্রি। আন্ডার দ্য বেড, বিনিথ দ্য ট্রি। ঠিক আছে? বিটুইন মানে কি? বিটুইন মানে হচ্ছে মধ্যে। ইন মানে মধ্যে। ইন মানে হচ্ছে যখন একটা চার দেওয়ালের বদ্ধ জায়গা থাকবে, একটা বদ্ধ জায়গার ভেতরে থাকলে সেটা হচ্ছে ইন। আর বিটুইন কখন হয়? দুটো জিনিসের মাঝখানে যদি থাকো। ঠিক আছে? দুটো জিনিসের মাঝখানে যদি থাকা হয় তখন সেটাকে বিটুইন বলে। পজিশন অফ টু অবজেক্টস, মানে দুটো অবজেক্ট আছে, দুটো জিনিস রয়েছে, তার মাঝখানে যদি তুমি থাকো, তখন সেটাকে বলবো হচ্ছে বিটুইন। হুম, সেই পজিশনটাকে বলা হচ্ছে বিটুইন। দ্য বক্স ইজ বিটুইন দ্য টু চেয়ার্স। দুটো চেয়ারের মাঝখানে বক্সটা রয়েছে। ঠিক আছে? দুটো চেয়ারের মধ্যেখানে কিন্তু। এটা যদি একটা ছোট্ট চারটে ঘরের মধ্যে হতো তাহলে আমি বলবো দ্য বক্সেস ইন দ্য রুম, যদি রুমের ভেতরে থাকতো। কিন্তু যখন আমি বলছি যে দুটো চেয়ারের মাঝখানে রয়েছে, তখন হবে বিটুইন দ্য টু চেয়ার্স। বিহাইন্ড মানে কি? বিহাইন্ড মানে হচ্ছে পিছনে, কোনো কিছুর পেছনে। অ্যাট দ্য ব্যাক অফ সামথিং। ঠিক আছে? বিহাইন্ড দ্য কার্টেন। নিয়ার মানে কি? নিয়ার মানে হচ্ছে কাছে।
ফার মানে, ফার মানে হচ্ছে দূরে। হ্যাঁ। আচ্ছা, বিহাইন্ড মানে হচ্ছে পেছনে, আর ইন ফ্রন্ট মানে কি বলতো? ইন ফ্রন্ট মানে হচ্ছে সামনে। সামনে ইংরেজি তাহলে কি হলো? ইন ফ্রন্ট অফ। আর পেছনে ইংরেজি হলো হচ্ছে বিহাইন্ড। এক্সাম্পল গুলো দেখে নিই আমরা একটু। শি ইজ অ্যাট দ্য বাস স্টপ, সে কোথায় আছে? বাস স্টপে, একটা নির্দিষ্ট জায়গা। অ্যাট আমরা পড়লাম কখন হয়? একটা স্পেসিফিক পয়েন্টে, অ্যাট দ্য ডোর, দরজায় দাঁড়িয়ে আছে। স্টেশনে দাঁড়িয়ে আছে, একটা কর্নারে দাঁড়িয়ে আছে। স্পেসিফিক সময়, স্পেসিফিক জায়গার ক্ষেত্রে আমরা অ্যাট ইউজ করি। শি ইজ অ্যাট দ্য বাস স্টপ। দ্য বুক ইজ অন দ্য ডেস্ক, ডেস্কের ওপরে বইটা রয়েছে। দে আর ইন দ্য পার্ক, তারা পার্কে রয়েছে। তারা পার্কের মধ্যে রয়েছে, তাই না? পার্কটা তো একটা একটা জায়গা আছে না, পার্কের একটা নির্দিষ্ট জায়গা আছে। যে এই স্পেসটাকে, এই বদ্ধ জায়গাটাকে আমি বলবো পার্ক। একটা রেলিং দেওয়া থাকে বা বেড়া কাটা থাকে, যে এই নির্দিষ্ট চারকোনা জায়গাটাকে আমরা জানি হচ্ছে পার্ক হিসাবে, তাই না? তো সেই পার্কের ভেতরে থাকলে আমরা বলবো ইন দ্য পার্ক। দ্য ল্যাম্প ইজ অ্যাবভ দ্য টেবিল, মানে একটা ল্যাম্প রয়েছে, সেটা টেবিলের ওপরে রয়েছে। এটা কিন্তু টেবিলটাকে ছুঁয়ে নেই, কারণ ছুঁয়ে থাকলে আমরা অন বলতাম। টেবিলের ওপরে রয়েছে, টেবিলটাকে না ছুঁয়ে। হ্যাঁ, দেওয়ালের সাথে লাগানো হয়তো, বা ঝুলছে হয়তো সিলিং থেকে, সেই কারণে আমরা বললাম দ্য ল্যাম্প ইজ অ্যাবভ দ্য টেবিল। বোঝা যাচ্ছে? দ্য শুজ আর আন্ডার দ্য বেড, জুতোগুলো কোথায় রয়েছে? না বিছানার তলায় রয়েছে। আন্ডার মানে হচ্ছে তলায় বা নিচে। দ্য ডগ ইজ বিটুইন দ্য টু ট্রিজ, বিটুইন কখন হয় বললাম? বিটুইন হয় হচ্ছে যখন দুটো জিনিসের মাঝখানে কেউ থাকবে, কেউ বা কিছু যখন দুটো জিনিসের মাঝখানে থাকবে, তখন আমরা ইউজ করি হচ্ছে বিটুইন। হুম। দ্য ডগ ইজ বিটুইন দ্য টু ট্রিজ। সামওয়ান ইজ হাইডিং বিহাইন্ড দ্য ডোর, কেউ একটা দরজার পেছনে লোকাচ্ছে। বোঝা গেল? তাহলে আমরা আজকে কি পড়লাম? আজকে আমরা পড়লাম হচ্ছে প্রিপোজিশন অফ টাইম অ্যান্ড প্লেস, তাই তো? বোঝা গেছে আশা করি। এইগুলো কিন্তু বাড়িতে আরেকটু ভালো করে পড়তে হবে, ঠিক আছে? এইগুলো আমি যেগুলো পড়ালাম সেগুলোও পড়তে হবে, প্লাস আরো নতুন অনেক জিনিস থাকবে, সেগুলোও জানতে হবে। মোটামুটি বেসিক্যালি বোঝা গেল তো? সময়ের আগে যে প্রিপোজিশন গুলোকে আমরা ইউজ করি সেগুলো হচ্ছে আমাদের প্রিপোজিশন অফ টাইম। জায়গার আগে আমরা যে প্রিপোজিশন গুলোকে ইউজ করি সেগুলো হচ্ছে আমাদের প্রিপোজিশন অফ প্লেস। আচ্ছা, তাহলে আমরা একটা ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি করে নিই নাকি? দিয়ে দেখি তোমরা কতটা বুঝতে পারলে বা নতুন কিছু শিখতে পারি কিনা আমরা। শুরু করি তাহলে। আমাকে কিন্তু উত্তর দিতে হবে, হ্যাঁ? বলছো হুইচ প্রিপোজিশন ফিটস মানডে। মানডের আগে কোন প্রিপোজিশনটা হবে বলো? এক্ষুনি পড়লাম। মানডেটা কি একটা নির্দিষ্ট দিন? না দিন নয়, একটা নির্দিষ্ট দিন, তাই না? আচ্ছা, কোন দিনের আগে আমরা কোন প্রিপোজিশন বসাই? দিন বা হচ্ছে ধরো ডেটের আগে। সানডে, মানডে, টিউসডে বা 25 সেপ্টেম্বর, এর আগে কি বসাই আমরা? কোন প্রিপোজিশনটা ছিল বলো? অন ছিল, তাই না? একদম ঠিক, অন ছিল আমাদের। তারপর বলেছে মর্নিং। মর্নিং এর আগে আমরা খুব জেনারেলি যে প্রিপোজিশনটা বসাই সেটা হচ্ছে ইন দ্য মর্নিং, ঠিক আছে? ইন দ্য মর্নিং আই গো টু স্কুল ইন দ্য মর্নিং, আমি সকালবেলা স্কুলে যাই। মর্নিং এর আগে আমরা জেনারেলি ইন প্রিপোজিশনটা বসাই। আর একটা জিনিস বলে রাখি, নাইটের আগে আমরা জেনারেলি কি প্রিপোজিশন বসাই বলো তো? অ্যাট। ঠিক আছে? মর্নিং এর আগে হচ্ছে ইন, নাইটের আগে হচ্ছে অ্যাট। ইন দ্য মর্নিং, অ্যাট নাইট, ঠিক আছে? তাহলে এখানে কি হবে? ইন হবে। একদমই তাই। তারপর দেখি, নাইটের আগে কি বললাম এক্ষুনি, এইটা আমি আর বলবো না। এক্ষুনি বললাম আমি, এবার তোমাদের বলতে হবে। নাইটের আগে কোন প্রিপোজিশনটা বসে বলো? নাইটের আগে কি বললাম এক্ষুনি? নাইটের আগে আমাদের অ্যাট বসে, তাই না? অ্যাট বসে তো নাইটের আগে, নাকি? নাইটের আগে অ্যাট বসে, একদম ঠিক, ভেরি গুড। তারপর কি আছে? বলছে যে উইচ প্রিপোজিশন ফিটস, কোন প্রিপোজিশনটা ফিট করছে বলো? আমরা পড়লাম ইয়ারের আগে কি হয়, বলতে হবে। আমি কিন্তু বলবো না, কারণ আমি পড়ালাম এক্ষুনি। এক্ষুনি পড়িয়ে যদি বলতে না পারো তাহলে হবে না একদম। কি হবে বলো? বলো বলো বলো।
2023 সালটা তো অনেকটা বড়, তাই না? একটা অনেকটা বড় সময় ধরে চলেছে। তাহলে 2023-এর মধ্যে, মধ্যে ইংরেজি কি? ভেরি গুড, ভেরি গুড। ইন হবে, তাই না? আমরা এক্ষুনি পড়লাম কোনো ইয়ারের আগে, সেঞ্চুরির আগে, তারপর ধরো মান্থের আগে হয় হচ্ছে ইন। ইন জুলাই, ইন 2025, ইন 19th সেঞ্চুরি, এইগুলোর আগে জেনারেলি আমরা ইন বসাই। উইচ প্রিপোজিশন ফিটস? উইকেন্ডের আগে কি হবে? উইকেন্ড তো একটা নির্দিষ্ট সময়, তাই না? আমরা হচ্ছে শনি আর রবিটাকে, শুক্রবার রাত থেকে শনিবারটা রবিবারটা এইগুলোকে আমরা বলি হচ্ছে উইকেন্ড, কারণ উইকটা শেষ হচ্ছে। তাহলে অ্যাট দ্য উইকেন্ড, ঠিক আছে? নির্দিষ্ট সময়, যেহেতু স্পেসিফিক সময়ের আগে আমরা অ্যাট বসাই। আচ্ছা, এইখানে কি আছে বলো? এটা একটা বেড়াল। বেড়ালটা কোথায় রয়েছে? টেবিলের তলায়, তাই না? which preposition fits? এখানে কোন প্রিপোজিশনটা হবে? the cat is under the table. very good, very good. তারপর দেখি, the children are playing, এইটা বলো। করলাম এক্ষুনি প্লেইং, কি হবে? কি হবে? কি করলাম এক্ষুনি? বলো। ইন দা পার্ক, তাই না? কারণ পার্কের মধ্যে খেলা করছে তো। পার্কটা তো একটা চারটে গন্ডি কাটা আছে, তাই না? চারিদিকে বেড়া দেওয়া বা রেলিং দেওয়া আছে, যে এই নির্দিষ্ট জায়গাটাকে আমরা বলি হচ্ছে পার্ক। তাহলে পার্কের মধ্যে, একটা এনক্লোজড স্পেসের মধ্যে, তাহলে হচ্ছে ইন দা পার্ক। দ্য চিলড্রেন আর প্লেইং ইন দা পার্ক। আচ্ছা, ওয়েট ড্যাশ দ্য বাস স্টপ, কি হবে বলো এটা? বাস স্টপটা একটা নির্দিষ্ট জায়গা না একটা নির্দিষ্ট জায়গা নয়? বলো। একটা নির্দিষ্ট জায়গা, তাই না? তাহলে একটা নির্দিষ্ট জায়গার আগে আমরা কোন প্রিপোজিশনটা বসাই? একটা নির্দিষ্ট জায়গার আগে আমরা প্রিপোজিশন বসাই হচ্ছে, কি ছিল? বাস স্ট্যান্ডের আগে, তারপর স্টেশনের আগে, তারপর ডোরের আগে, একটা স্পেসিফিক জায়গার আগে আমরা বসাই হচ্ছে অ্যাট, তাই না? একদম ঠিক, আমরা বসাই হচ্ছে অ্যাট। সেই এক্সাম্পলে লেখা ছিল অ্যাট দ্য ডোর, অ্যাট দ্য স্টেশন, অ্যাট দ্য কর্নার। আর বাস স্ট্যান্ডটাও তো আমাদের একটা নির্দিষ্ট জায়গা, একটা স্পেসিফিক প্লেস, সেই জন্য তার আগেও আমাদের অ্যাট বসবে। দ্য পোস্টার ইজ, দেওয়ালের মধ্যে আছে, দেওয়ালের ওপরে আছে? দেওয়ালের ওপরে আছে, তাই না? তাহলে এটা কি হবে? দ্য পোস্টার ইজ অন দ্য ওয়াল, তাই না? একদম ঠিক, দ্য পোস্টার ইজ অন দ্য ওয়াল। ভেরি গুড। এবার দেখি, আফটারনুনের আগে কি হবে? আফটারনুনের আগে কি প্রিপোজিশন বসবে বলো তো? বলো বলো বলো। কোন প্রিপোজিশন বসবে? আফটারনুনটা একটা নির্দিষ্ট সময় না নির্দিষ্ট সময় না? একটা নির্দিষ্ট সময়, কিন্তু যেমন আমি বললাম মর্নিং এর আগে কি বসে? ইন দ্য মর্নিং, তাই না? অ্যাট নাইট। তেমনি আফটারনুনের আগেও আর বসে হচ্ছে আমাদের ইন, ইন দ্য আফটারনুন। ঠিক আছে, লেটস মিট ইন দ্য আফটারনুন। তাহলে আমাদের গেম কমপ্লিট হয়ে গেল, 10 আউট অফ 10 আমরা স্কোর করেছি, অনেক কিছু জানতেও পারলাম, আবার একবার রিভাইজও হয়ে গেল। একটু আনসার গুলো দেখে নিই। তাহলে মানডের আগে আমাদের কি হয়? নির্দিষ্ট ডের আগে বা নির্দিষ্ট ডেটের আগে হয় হচ্ছে অন। মর্নিং এর আগে আমরা কোন প্রিপোজিশন বসাই? ইন। নাইটের আগে অ্যাট। বোঝা যাচ্ছে? কোনো ইয়ারের আগে আমরা বসাই হচ্ছে ইন, কোনো স্পেসিফিক টাইমের আগে অ্যাট, এখানে নিচে থাকলে আন্ডার, যদি ভেতরে থাকে কোনো কিছুর ইন, নির্দিষ্ট জায়গা হলে অ্যাট। ঠিক আছে, এইরকম করে কিন্তু আমরা করতে পারি। তাহলে আশা করি প্রিপোজিশনটা বোঝা গেল। কোথাও যদি কোনো ডাউট, কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই জানাবে, সেগুলোকে ক্লারিফাই করার করার চেষ্টা করব সব আমরা টিচাররা। থ্যাংক ইউ এত মন দিয়ে ক্লাসটা করার জন্য। বাড়িতে কিন্তু অল্প অল্প পড়তে হবে, ঠিক আছে? আবার দেখা হবে নেক্সট ক্লাসে। আজকের ক্লাস এইটুকুই। থ্যাংক ইউ। জয় বিদ্যাশক্তি, জয় হিন্দ, জয় ভারত।